আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সর্বশেষ আপডেট নিয়ে। আবারও দেশের ৮ বিভাগের মধ্যে রয়েছে তীব্র ঝড় বৃষ্টির আশঙ্কা। চট্টগ্রাম, সিলেটের পাহাড়ি অঞ্চলে ভূমিধস সহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। ঢাকা, ময়মনসিংহে দুপুরের পর থেকে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। চলুন তাহলে এখন জেনে নেই ৮ যে বিভাগ রয়েছে, ৮ বিভাগের বিভিন্ন জায়গায় হচ্ছে কোথায় কোথায় বৃষ্টির বা কীভাবে কী সম্ভাবনা রয়েছে সেই বিষয়টা। প্রথমে চট্টগ্রাম বিভাগ। চট্টগ্রাম ও কক্সবাজারে রয়েছে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা, দমকা হাওয়া ও বজ্রপাত সহ বৃষ্টি। সর্বোচ্চ তাপমাত্রা চট্টগ্রামে উঠতে পারে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন হতে পারে 26 ডিগ্রি সেলসিয়াস। সিলেটের মৌলভীবাজার ও সুনামগঞ্জে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে সারাদিন। সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে 26 ডিগ্রি সেলসিয়াস। ঢাকা বিভাগে শহরসহ আশেপাশের জেলাগুলোতে বিকেল থেকে রাত পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। টাঙ্গাইল জেলাসহ আশেপাশের থানাগুলোতে থেমে থেমে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সারাদিন। ঢাকা বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন থাকতে পারে 27 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ময়মনসিংহ বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সারাদিন। ময়মনসিংহে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 26 ডিগ্রি সেলসিয়াস। খুলনা বিভাগের উপকূলবর্তী এলাকায় বৃষ্টিপাতের পাশাপাশি বজ্রঝড়ও হতে পারে। গরম ও আর্দ্রতা বেশি থাকায় বিকেলের পর থেকে থেমে থেমে বৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে। খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বরিশাল বিভাগে বিকেল থেকে রাত পর্যন্ত বজ্রসহ বৃষ্টি হতে পারে। পটুয়াখালী ও ভোলায় গুড়ি গুড়ি বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে সারাদিন। এরপরে বরিশালের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে 26 ডিগ্রি সেলসিয়াস। তাছাড়া রংপুর বিভাগের উত্তর অঞ্চলগুলোতে বর্ষণ প্রবণতা বাড়বে। কুড়িগ্রাম ও গাইবান্ধা এলাকায় বৃষ্টি বেশি হতে পারে। প্রিয় দর্শক বন্ধু, এই ছিল আগামীকালকের আবহাওয়ার সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটি অবশ্যই কমেন্টস করে লিখে জানাবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।